মাওলানা শব্দ অরিজিনালি মাওলা যোগ না, না মানে আমরা আমাদের, মাওলা মানে প্রভু, তো মাওলানা মানে আমাদের প্রভু। তো এই সেন্সে তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের রক্ষণকারী, আপনি আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সাহায্য করেন। তো এই মাওলানা তো আল্লাহর জন্য ব্যবহার হয়েছে। ওইখান থেকে নিয়ে অনেকেই মনে করেন মাওলানা খবরদার কোনো মানুষকে বলা যাবে না, শিরক হয়ে যাবে, টু মাচ। এইটা এইরকম না, যেটা আপনি বুঝেছেন বুঝটা ঠিকমতো হয়নি, বুঝটাকে কারেকশন করতে হবে। মাওলা শব্দের অর্থ আল্লাহর জন্য যেমন কোরআন শরীফে এসেছে, মাওলা শব্দের অর্থ মানুষের জন্য এসেছে। হাদিসে বিভিন্ন জায়গায় মাওলা আরবিতে বলে কার যদি মনিব থাকে আর কৃতদাস থাকে, কৃতদাসের যে মালিক যে মনিব তাকেও আরবিতে মাওলা বলে। আর কৃতদাসকে যখন মুক্ত করে দেয়, স্বাধীন করে দেয়, তখন তাকেও মাওলা বলে। তাহলে মানুষের জন্য যে মাওলা শব্দের ব্যবহার হয়েছে, এটা কি আল্লাহর মতো সেম মিনিং? না। মানুষের নাম রহিম হতে পারে, লোকটা খুব দয়ালু, হাদা ইনসানুন রাহিম করিম। মানুষ দানশীল হতে পারে, কারিম। আল্লাহ তাআলাও দানশীল, কারিম, দুটো নাম কি একরকম? না। আল্লাহর দয়া, আল্লাহর দান অনেক বড়, মানুষের দয়া, মানুষের দান কিছুই না। তো এই যে মানুষের সেন্সে মাওলা, আজকে মাওলানা আমাদের দেশে আলেমদেরকে বলে, আরব দেশে বলে শায়েখ। এখন এটা সম্মানের জন্য, একটা অ্যাড্রেস করার জন্যে একটা শায়েখ না বলে আরবদের মতো আমাদের দেশে মাওলানা বলে, যে আমাদের প্রভু না, প্রভু নামে ডাকে না। এখানে কেউ কৃতদাস নাই, কেউ মনিব নাই। এইখানে মুরব্বীর মতো সম্মান করে। যেন আপনারা বলেন মুরব্বী কেমন আছেন আপনি, মুরব্বী আসেন। এই যে এই মুরব্বী বললেন, মুরব্বী মানে যিনি তরবিয়ত দান করেন, শিক্ষা দান করেন। হয়তো মুরব্বী একদম আপনাকে শিক্ষা দান করার কোনো যোগ্যতাও নাই, তারপরে তাকে মুরব্বী ডাকা যাবে, বয়সের কারণে সম্মান করে ডাকলেন। এইরকম একজন আলেমকে কেউ যদি মাওলানা সম্মান করে ডাকে, তাহলে এটা একেবারেই আল্লাহ শানের মতো হয়ে গেছে, শিরক হয়ে গেলে, এরকম মনে করার কোনো কারণ নেই।